বলে যাচ্ছি আজকের রাজনীতি ও জিহাদ, আপনার এই বলাটা ভুল। যারা বলছেন জালিম সরকারের সামনে সত্য উচ্চারণ শরীয়তের জিহাদ, আপনার বর্ণনা ভুল। যারা বলছেন জোরালো কণ্ঠে মানুষকে সচেতন করার জন্য বাতিল বিরোধী গরম বক্তব্য দেওয়াও জিহাদ, আপনার বক্তব্য ভুল। শরীয়তের জিহাদ আর ফজিলতের জিহাদ এক নয়। এজন্য মুসলমান কিছু সংখ্যক লোক বাস্তব এবং শরীয়তের পরিভাষার জিহাদকে ভিন্ন খাতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত। কেউ যদি চলমান রাজনীতিকে নিজের মত অনুপাতে জিহাদ বলে আর জিহাদ বলে এটা খাওয়াতে চায়, খাবেন না কেউ, এটা জিহাদ নয়। লিখনের মাধ্যমে দ্বীনের কাজ হয়, তালিমের মাধ্যমে দ্বীনের কাজ হয়, তাবলীগের মাধ্যমে দ্বীনের কাজ হয়, সিয়াসতের মাধ্যমে দ্বীনের কাজ হয়, জিহাদের মাধ্যমে দ্বীনের কাজ হয়। কিন্তু আপনি তালিমকে জিহাদ বলেন কেন, তাবলীগকে জিহাদ বলেন কেন, আজকে রাজনীতিকে জিহাদ বলেন কেন? জিহাদ এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। রাজনীতিকে দ্বীনের কাজ বলেন, জিহাদ বলবেন না। এই দুঃসাহস দেখাবেন না, এই তাহারিফ করবেন না। যারা জিহাদ করে তাদের আমির হয়, তাদের আমিরুল মুজাহিদিন হয়। যারা রাজনীতি করে তারা জিহাদও করে না, তাদের আমিরুল মুজাহিদিনও হতে পারে না। আমি জানি না আপনি কি ইসলাম বুঝছেন, আমি না আপনি কি ইসলাম বুঝছেন আমার জানা নাই। আপনি বহুত বড় মুহাদ্দিস, আমাকে 1 কোটি বার পড়াতে পারেন, সেটা ভিন্ন কথা। আপনার ইলম অনেক বড় থাকতে পারে, কিন্তু কোরআনের ভাষায় উত্তম উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক যে সিফাত বয়ান করছেন, যে গুণ বয়ান করছেন, সেই গুণ আপনার মধ্যে নাই। সেই গুণ আপনার মধ্যে নেই। আপনি জিহাদের শুধু তর্জমা করছেন কিতাল, কিতালের বাইরে কোনো জিহাদ নেই। বেশ ভালো কথা, আপনি আপনার উপরে কঠোরতা নিয়ে আসছেন, কোনো সন্দেহ নাই। যদি আপনি জিহাদকে শুধু কিতালই মনে করেন, সমস্যা কি? নেমে যান। এই কথা বলেন না কেন? নেমে করুন, করুন তো একটা কাজ শুরু করেন। আপনি চরমনাইয়ের উপরে স্কাল তুলেন কেন? চরমনাইকে আপনি ঘৃণা করতেছেন কেন? আপনার ব্যাখ্যা অনুযায়ী তারা যদি গোমরাহ হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাহলে তা তো মুশরিকদের উপরে তো জিহাদ এমনি ফরজ না। আপনার ফতোয়া অনুযায়ী তারা যদি কাফের হয়ে থাকে, কাফের উপরে জিহাদ এমনি ফরজ না। তা আপনার ফতোয়া অনুযায়ী তার মধ্যে জিহাদই ফরজ না। মিয়া জিহাদের জন্য তো ঈমান আছেন, আপনি তাকে মুশরিক বানায় দিচ্ছেন, তারপর জিহাদ এমনি ফরজ না। যেহেতু আপনি মুমিনে কামেল, জিহাদ আপনারও ফরজ, কিতাল আপনারও ফরজ। আপনি ঘরে বসে বসে কি করতেছেন? ফরজ তরফ করতেছেন। বেয়াকুব, তুমি তো ঘরে বসে বসে ফরজ তরফ করতেছ। তোমার ইশকাল ওই সময় আসতো যদি তোমার কাজের উপর আমরা বাধা দিতাম, তখন তুমি প্রশ্ন তুলতে পারতাম, আমি এটা ফরজ কাজ করতে যাই, অথচ এই চরমনাইওয়ালার বাধা দেয়, তখন প্রশ্ন তুলতে পারতাম। কিন্তু তুমি কাকে ফতোয়া দাও? তুমি নিজে নামো না কেন? কত ছেলেদেরকে গুমরাহ করতেছ, কত ছেলেদের মাথাকে খারাপ করতে। এই বোকাগুলি একদিনও প্রশ্ন করেন, হযরত আপনি আমার শায়েখ, আপনি আমার কেতালের মুরব্বী, কেতালের উপরে জিহাদ বয়ান গ্রহণ করছি, আপনি এখনো বসে আছেন কেন? আমাদের নামান না কেন? আমরা নামি না কেন? আমরা অমুকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে লাভটা কেন? তারা গুমরাহ, এর মুশরিক। তুমি এক মুশরিক নিয়ে বারবার মাথা খাটাইতেছ, কিন্তু নিজে মুমিন সেটা প্রমাণ করার জন্য মোটেও চেষ্টা করো না। আজীব ব্যাপার। নেমে যাও, সমস্যা নেই, কোনো বাধা নাই, তুমি নেমে যাও।